সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া বাতিলের দাবি জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। বলেছেন, অংশীজনদের সাথে আলোচনা ছাড়া সংস্কার গ্রহণযোগ্য নয়। রাজধানীতে এক অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সবার দ্রুত মুক্তি ও তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। বিগত শেখ হাসিনা সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সিকিউরিটি আইন মতপ্রকাশে বাধার পাশাপাশি ছিল ভিন্নমত দমনের হাতিয়ার। দেশে ও বিদেশে এমন অভিযোগ ওঠে বহুবার। পরিস্থিতির উত্তরণে সাইবার সিকিউরিটি আইন বাতিলের নীতিগত সিদ্ধান্তের পাশাপাশি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪-এর খসড়ার অনুমোদন দিয়েছে। তবে নতুন এই অধ্যাদেশ নিয়েও আগের আইনে সাজাপ্রাপ্ত সহ ভুক্তভোগীদের মধ্যে রয়ে গেছে উদ্বেগ। আমরা যারা ভিকটিম, আমাদের জীবন ক্যারিয়ার সবই শেষ। আমি সরকারি চাকরির পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার 2 বছর 7 মাসের সাজা। আমি 5 মাসের মতো জেল খাটিয়ে মুশতাকের ভাগ্য হয় নাই জামিন পাওয়ার, সে জেলে মারা যায়। আমি বলি যে এটা হচ্ছে কাঠামোগত হত্যা, তাকে খুন করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নতুন অধ্যাদেশটির খসড়া বাতিলের দাবিতে আয়োজিত অনুষ্ঠানের বক্তারা বলেন, এতে অপব্যবহারের সুযোগ রয়ে যাচ্ছে। এখানে নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে নিরাপত্তা বাহিনীর হাতেই ক্রসফায়ার, এক্সট্রাজুডিশিয়াল কিলিং জনগণের দাবিতেই সরকার এসছে। আমরা তো আশা করি তারা জনগণের লেন্স দিয়ে দেখবেন, এবং সেই জিনিস যদি যতক্ষণ না হয় সত্যিকার অর্থে পরিবর্তন হবে না। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। অন্যদিকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া বাতিলের দাবি জানান গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। ব্যবহারকারী হিসাবে আমি ইন্টারনেট বা এই আধুনিক প্রযুক্তি যে ব্যবহার করছি, সেখানে মত প্রকাশের অধিকার সহ সব ধরনের অধিকারের সুরক্ষা হয়, সেই সুরক্ষার একটা গ্যারান্টি দরকার। কিন্তু এই ধরনের আইন করার ক্ষেত্রে, যে আইনের প্রভাব দীর্ঘমেয়াদী হবে, স্থায়ী হবে, সে ধরনের আইন করার ক্ষেত্রে কনসালটেশন ছাড়া কোনো আইন গ্রহণযোগ্য হবে না, হতে পারে না। মানবাধিকার বজায় রেখে ইন্টারনেট ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান বক্তারা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।